হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে রেডি হয়ে গেছি, ঘরের যেটুকু কাজ ছিল সেটুকু কমপ্লিট করলাম। এখন রেডি হয়ে বেরোচ্ছি। আজকে কোর্টে একটা ডেট আছে কৃষ্ণনগর রাধানগরের মানুষের জন্য, তো বুঝে নাও, নাম নিতে চাইছি না। যাই হোক, তো গতকালকে আমার যে উকিল আছে উনি ফোন করলেন আমাকে, দাদা ফোন করে বললো যে এরকম ডেট আছে। আমি বললাম ঠিক আছে, আমি ঠিক সময় মতো চলে যাব। তো যাই হোক, ওই জন্যই আর কি সকাল সকাল উঠে রেডি হওয়া, ব্যাগ গুছিয়ে নিয়েছি। চলো এবার দুগ্গা দুগ্গা করে রওনা দেওয়া যাক। সকালবেলা শুধু এক কাপ কফি খেয়েছি, তাছাড়া আর কিছু খাইনি। ঘরে চা পাতা নেই, চা আনতে হবে। আসার সময় একবারে বাজার করে আসবো। আর গতকালকের আমার যে ভাত তরকারি সব আছে, আমার আর রান্না করতে হবে না, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দুপুরটা তো আমার হয়ে যাবে, কিন্তু আসার সময় অবশ্যই বাজার করে নিয়ে আসতে হবে। এরকমভাবে না খেতে পারছি না, ভাল লাগছে না। ধুস, ওরকমভাবে খাওয়া যায় নাকি? কোনো শাকসবজি নেই, কোনো একটা নেই, ওরকমভাবে হয়? কেমন যেন মনে হচ্ছে। তো যাই হোক, আসার সময় বাজার হাট করে তারপরে একবারে ঘরে ঢুকবো, এটাই আর কি আজকে চিন্তা করেছি, মানে মাথার মধ্যে গেঁথে নিয়েছি। চলো তাহলে যাওয়া যাক। আর যে ব্ল্যাক চুড়িগুলো তোমাদের দেখিয়েছিলাম না, ওর মধ্যে একটা 28 সাইজের চুড়ি আমি রেখে দিয়েছি নিজেই, এটা আমার পরার জন্য। আমার ভীষণ পছন্দ হয়েছে, এরকম চুড়িগুলো আমার পরতে খুব ভালো লাগে, তো ওই জন্যই আমি হাতের মধ্যে পরে নিয়েছি। টোটো পেয়ে গেছি আমি, টোটোতে করে এখন যাচ্ছি। জেলখানার মোড়ের এখানে তো নেমে গেলাম, এবার রাস্তা পারাপার হতে হবে, ওপারে যেতে হবে আমাকে। একটু ঘুগনি নিয়ে নিলাম, তো ঘুগনি খাচ্ছি বসে বসে কালা কাকুর দোকানে। কাজ মিটালাম, মেন পোস্ট অফিসে দরকার ছিল সেটাও কমপ্লিট করলাম। এখন যাব হচ্ছে বাজার করে নিয়ে যাব, তারপরে তাই খাওয়া। ঠিক আছে, তো এই এখন টোটোতে বসে আছি, টোটো ভর্তি হলে তারপরেই ছাড়বে। তো দেখি কখন ভর্তি হয়, অপেক্ষা করি। তাই যে এখন বেরিয়ে পড়লাম, যাই এখন। চলো, টোটো ছেড়ে দিয়েছি, দিয়ে দিন। সবজির দোকানে একটা খোলা পেয়েছি, নিলাম এখান থেকে সবজি। বাজার নিয়ে এসে ঘরে ঢুকলাম, আর দরজা এরকম ছিটকানি খুলতে গিয়ে গেল এখানটাই। এই যে হাতের মধ্যে মানে ব্যাগ ছিল তো দু হাতে, এখন ভারী এতে খুলতে গেছি আর ছিটকানিতে পুরো একদম চেপে গেছে, যন্ত্রণা করছে। কি দেখি একটু বরফ দিয়ে দিই। এই যে এখানে আছে সব সবজি বাজার, 255 টাকার বাজার আছে। ঠিক আছে, শাক খেতে ভালোবাসি, ওই জন্য শাক নিয়ে এসেছি। বাঁধাকপি, ফুলকপি, যা যা আর কি ছিল বাজারে সব তুলে নিয়ে এসেছি, মানে সব নিয়ে আসিনি, তার মধ্যে বেছে বেছে সবই নিয়ে এসেছি, সব রকম। তো খেয়াল ছিল না, দুধ আর চা ঘরে ছিল না, তো ওই জন্যই আবার গেছিলাম নিচে, নিয়ে আসলাম। চলো এবার রুমে যাই। এই সবেমাত্র স্নান টান কমপ্লিট করে পুজো দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। ভাত গরম করলাম, ভাত গরম করেছি, তরকারি যেটুকু ছিল, আর তরকারি বলতে ওই ভাজাটা বাটিতে করে ভাতের হাঁড়ির উপর বসিয়ে দিয়েছি, ওটুকু যেটুকু গরম হয় হোক। আর এদিকে বসিয়েছি হচ্ছে ডালটা একটু গরম করে নিয়ে ব্যাস খেয়ে দিয়ে নেবো। তারপরে কাজ আছে, অনেকগুলো কাজ আছে। হাতটা না ভীষণ ব্যথা করছে, জানো তো, এই চাপা লাগলো, বরফ দিয়েছি তাও ভালো ব্যথা করছে। যাই হোক, চলো পরে কথা বলছি। হ্যাঁ, একটু সেবা করে নিই, বেলা হয়েছে, বেশ অনেক বেলা হয়েছে। আমি তো ভাবছিলাম যে সবজি পাবোই না, মানে কপাল ভালো ছিল তাই সবজি পেয়ে গেছি। আর এদিকে মাছ ভালোবাসি না খেতে, মাংসটা ভালোবাসি, তবে এখন মাংসের দোকান বন্ধ, ওই গেলে বিকেলে না হয় সকালে, এই হচ্ছে ব্যাপার। বাজে এখন 4:10। তো খেয়ে দিয়ে এখানে এখন চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ 2 বাক্স, তো এগুলো এখন মানে গতকালকের আর কি, এগুলো পার্সেল করতে হবে আমার। আজকে আর হয়নি, আজকে কাজের চাপটা ছিল বলে আজকে আর পারিনি, তো আগামীকালকে গিয়ে করে আসবো। যেহেতু জুয়েলারি, তো সব আর কি ঠিকঠাক ভাবে পার্সেল করতে হবে, বুঝেছো? বাবার একটা বেশ ভালোভাবেই জড়াবো, একদমই কিপটাম করবো না।
এখনো পর্যন্ত এগুলো বাকি আছে, এগুলো করতে হবে। নীতা আম্বানি 2 সেট বেরিয়ে গেছে, 3 সেট। এর মধ্যে দারুণ দারুণ অসাধারণ অসাধারণ সব কালারগুলো আছে। এই দেখো কি দারুণ দারুণ কালার। এটা কালচে খয়েরি, এটাও খয়েরি, এটা স্কাই, এটা সাদার মধ্যে চলে আসছে, একটু ঘিয়া ঘিয়া, দারুণ। এগুলোর মধ্যেই 4টে বিক্রি হয়ে গেল। তো ওগুলো করব, প্যাকিং করব। চারিদিকে এই অবস্থা। গোল্ড কিছু আর কি একজন চাইছিল, তো ওই জন্য বের করেছিলাম, ওখানে আছে বড় বড় হারটারগুলো। ব্যাস সন্ধ্যা টন্ধা দিয়ে আবারও বসে আর কি করছিলাম। প্যাকেটের মুখ এখনো লাগাইনি, যেহেতু আর কি এখনো পর্যন্ত নাম মানে সেই অ্যাড্রেসটা ঠিক করে সেট করিনি, তো ওই জন্য প্রিন্ট আউট দিতে হবে, তারপরে তাই একবারে মুখটা মারবো, তার আগে না। ঠিক আছে, পিঠ দিয়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে একভাবে বসে, তো ওই জন্যই ভীষণ ব্যথা করছে এগুলো দিয়ে। যাক একটু চা খেয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বসছি। আর ভালো লাগছে না, পুরো ঘর আমার অগোছালো, পুরোটা। তাই যে চা কিন্তু আমার ফুটে গেছে, এবার নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। চাটা খেয়ে এখানে এখন বসে পড়লাম, এই যে আবার প্যাকিং করতে। এই যে কানের গুলো, এগুলো অর্ডার হয়েছে, বেশ সুন্দর সুন্দর। তো এগুলো 5টা 5 রকম কানের, আমি দাম রেখেছি মাত্র 199 টাকা। বেশ অনেকগুলো সেল হয়ে গেছে। রুটি করব, রুটি খেতে ইচ্ছা করছে, আর রুটির সাথে করব হচ্ছে আলুর তরকারি। এখন আপাতত যা আছে থাক বাবা, আগে তো একটু রান্না বান্না করে নিই, খেতে হবে। রাত হয়েছে, 10:30 বাজে। প্যাকিং করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে আমি বুঝে উঠতে পারিনি। এখন ঘড়ির দিকে চোখ গেল, তো ওই যে আটা নিয়ে নিয়েছি, এখন তরকারি কাটতে হবে, অনেক কাজ। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তরকারিটা ফটাফট বানিয়ে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাই এদিকে তো তরকারিটা হয়ে গেছে, আমি একবারে মানে বেশি করেই করলাম, বুঝেছো? আমার কালকে দুপুরেও হয়ে যাবে। দুটো বড় বড় আলু কেটে ফেলেছি না ভুল করে, ওই জন্য অনেকটা হয়ে গেছে। যাই হোক, এখন রুটিটা করে নিই, 3টে রুটি করব, হয়ে যাবে। রাত হয়েছে বেশ অনেক, এখন বাজে হচ্ছে 11:30। তো সব কিছু গুছিয়ে নিজের হাতে করে এখন এই যে গরমা গরম রুটি আর তরকারি খাচ্ছি। এইটুকু আপাতত লাগবে, যদি তরকারি ভালো হয় তাহলে আরেকটু নেবো, এমনি খাবো। আর তাছাড়া থাকলো, ঠিক আছে, হয়ে যাবে আমার, আগামীকালকে হয়ে যাবে। বাজার করে এনে বাজারগুলো আর তোলা হয়নি, বুঝেছো? এখন মনে পড়লো, রেখে দিই। একটা ছোটো বাঁধাকপি এনেছি, লঙ্কা এনেছি 100, এখানে আছে ফুলকপি একটা সুন্দর দেখে, ঠিক আছে। আর এগুলো তো আদা পেঁয়াজ রসুন, এগুলো বাইরে থাকবে, এগুলো রাখবো না। হ্যাঁ, তবে উচ্ছেটা লাগবে, উচ্ছেটার মধ্যে, ঠিক আছে। মটরশুঁটি নিয়েছি, 520 টাকা নিল, তো এগুলো আপাতত থাক, কালকে না হয় ছাড়িয়ে রাখবো। গাজর আমি এমনি খেতে ভালোবাসি, তো ওই জন্যই নিয়ে এসেছি এরকম আর কি 3টে। এর থেকে ছোটো গাজরগুলো ভালো লাগে খেতে, মিষ্টি হয় ভালো। আচ্ছা, এর মধ্যে আছে মূলো, আছে 1 তারি পালং, এই যে পালং শাকটা প্লাস্টিকে রাখতে হবে। ও বেগুন আছে, রাতে দেখি বেগুন পোড়া করতে পারি কি। টমেটোটা থাক। আর আছে হচ্ছে সিম, 2টো বেগুন নিয়েছি। কালো বেগুনগুলো এই শীতকালে বেশি ভালো লাগে খেতে, তো ওই জন্যই। আমার কিন্তু এখানে সবজির বাস্কেট একদম ভরে গেল সবজিতে, ঠিক আছে। এবার খালি সবজি খাওয়ার পালা।
রান্না খাওয়া দাওয়ার পরে আরেকটা কাজ যেটা আর কি থাকে সবসময়, সেটা হচ্ছে বাসন মাজা। তো এখন সেটাই আর কি করা হচ্ছে, ঠিক আছে। সন্ধ্যাবেলা চা খেয়েছি, দুপুরবেলা ভাত খেয়েছি, মানে যা যা ছিল সব রেখে দিয়েছিলাম, ওই কাজগুলো করছিলাম বলে এদিকে আর সময় দিতে পারিনি, ওই জন্যই বেশি ভোরে এখন মানে ইয়ে হয়ে গেছে, বাসন হয়ে গেছে। এদিকে রুটি তরকারি আমার বেঁচে গেছে, তো কালকে সকালে টিফিন হয়ে যাবে। তো ফুল প্যাকিং এখানে আমার কমপ্লিট, ঠিক আছে। নাম লিখে লিখে রাখলাম, ওগুলো আমি পরে ঠিক করে নেবো সকালে। আর এখানে আমি আর কি এখানে বসে বসে কিছু চুড়ির কালেকশন আর কি দেখছিলাম, যেগুলো নেক্সট দিন আর কি করব, তো সেটাই দেখছিলাম। বেশ সুন্দর সুন্দর আছে, এই দেখো গোল্ডেনের মধ্যে মিনা করা, গ্যারান্টি আছে 6 মাসের। আজকে বেশিরভাগ সময়টাই আমার প্যাকিংয়ের পিছনে চলে গেছে, কোমর মাজা টাজা দিয়ে যেন একেবারে ফেটে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো এই আর কি ব্যাগের থেকে ওই জিনিসগুলো বার করতে গিয়ে চুড়িগুলো আর কি নজরে পড়লো। সবাই আর কি চাইছিলে গোল্ডের মধ্যে কিছু, তো ওই জন্য মনে পড়ে গেল যে ওই দিন দেখিয়ে দিলেই ভালো হতো। আরও কিছু গোল্ডের মধ্যে চাইছিলে তোমরা, আমার খেয়াল ছিল না। যাই হোক, নেক্সট দিন লাইভে আসলে চিকের চিক বলছি, চোকারের আরও কিছু কালেকশান চেয়েছো, একটু লংয়ের মধ্যে চেয়েছো, সব আছে। আর তাছাড়া ওই এগুলো দেখিয়ে দেবো নেক্সট দিন। বাবারে কোমর টোমরতেই ফেটে যাচ্ছে যন্ত্রণায়। এরকম ছোট ছোট কিছু ইয়াররিং তুলেছি, এই যে। তা আজকেও প্রায় অনেক রাত হয়ে গেল, এবার আর কি ঘুমাবো। তো আর কিছু কথা বলার নেই তোমাদের সাথে। কোর্টে গেছিলাম, কিছুই হয়নি, কাজের কাজ কিছুই হয়নি, আমি গিয়ে প্রেজেন্ট দিয়ে আসলাম, এটাই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছুই হয়নি। আর পোস্ট অফিসে দরকার ছিল, তো পোস্ট অফিস থেকে একবারে হয়ে বাজারহাট করে তারপর বাড়ি আসলাম। সকালবেলা দেখি এখানে মাছ টাছ যদি পাই তাহলে নেব ভাবছি, তো দেখা যাক। চলো, আজ আর বেশি কথা না, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও। তো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।